হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি একটা নতুন অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করছি, সেটা হচ্ছে শাড়িতে ব্লক প্রিন্টের ডিজাইন। তো এই ব্লক প্রিন্টের ডিজাইনের জন্য যা যা লাগছে তা হচ্ছে রং লাগবে ডাইস। আমি শাড়িতে লাল রং দিয়ে ব্লক প্রিন্ট করব, তাই আমি লাল রং নিয়ে নিয়েছি। তারপর লাগছে ডাইস। এই ডাইসগুলো আপনারা যে কোনো লেস বা সুতার দোকানে গেলে পেয়ে যাবেন। তারপর লাগবে এশিয়ান। এই দুটো রং মিক্সড করে একটা পাতলা রং তৈরি করতে হবে। ব্লক প্রিন্ট করার জন্য ডাইসগুলোকে এভাবে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখতে হবে। তারপর আমি রংটাকে তৈরি করে নেব। তো এখানে হচ্ছে শপিং ব্যাগ নিয়েছি আমি। এটা ফর্ম শিট নিতে হয়, আমার কাছে ফর্ম শিট ছিল না, তাই আমি শপিং ব্যাগ নিয়েছি, আপনারাও নিতে পারেন। তারপর অ্যাক্রিলিক রংটাকে প্রথমে নিয়েছি, ওটা খুব ঘন, তো তাই আমি এর সাথে এশিয়ান মিক্সড করে নিচ্ছি। দেখুন এশিয়ানটা তরল দুধের মতো, তো এটা আমি মিক্সড করে নিয়েছি। এই যে এটা হচ্ছে অ্যাক্রিলিক রং, এটার সঙ্গে এশিয়ানটা মিক্সড করে নিচ্ছি। দেখুন এভাবে মিক্সড করে নিতে হবে সুন্দর করে, যেন দলা না থাকে। শাড়িতে ব্লক প্রিন্ট করার জন্য আমি একটা টেবিল রেডি করে নিয়েছি। প্রথমে আমি একটা লুঙ্গি দিয়েছি, তারপর কালো একটা ওড়না দিয়ে এভাবে রেডি করে নিয়েছি যেন রংটা না লেগে যায়। তো এই যে আমার সেই শাড়ি, যেটাতে আমি ব্লক প্রিন্টের ডিজাইন করব। শাড়িটা হচ্ছে এরকম পাড়, লাল পাড় আর সাদা শাড়ি। এটা আমি দুর্গাপুজোর বিজয়া দশমীতে পরার জন্য নিয়েছি, তো তাই আমি এটা লাল কালার দিয়ে ব্লক প্রিন্ট করব। দেখুন আমি প্রথমে শাড়ির মাঝখানটা সিলেক্ট করে নিচ্ছি, আর কতটুকু দূরত্বে একটা করে আমি ফুল মতো তৈরি করব, সেই জন্য আমি হচ্ছে এটা সিলেক্ট করে দাগ দিয়ে নিচ্ছি। তারপর এই যে ডাইসগুলো রঙের উপর এভাবে রেখে আস্তে আস্তে করে আমি রংটা শুরু করছি। তো দেখুন ডাইসগুলো খুব সুন্দর করে যত্ন করে এভাবে ধরে বসিয়ে দিতে হবে। তারপর হাত দিয়ে একটু এভাবে চাপ দিতে হবে যেন রংটা ভালোভাবে শাড়ির সঙ্গে লেগে যায়। দেখুন কত সুন্দর হয়েছে। আমি এই ফার্স্ট টাইম কাপড়ে ব্লক প্রিন্ট করছি। আমি খুবই নতুন, কিন্তু সেই তুলনায় আমার খুব ভালো লাগছে যে প্রিন্টটা অনেক ভালো হচ্ছে। দেখুন এভাবে আমি একটা একটা করে এই ডাইসটাকে মোট 4 বার এরকম করে একটা গোল আকৃতি ডিজাইন তৈরি করে নিচ্ছি। আপনারা যে যেরকম ইচ্ছা সেরকমভাবে এই ডিজাইন তৈরি করে নিতে পারেন। আমি এই গোলাকৃতি ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। এখন খুবই সহজ কাপড়ে ব্লক প্রিন্ট করা। আপনারা যারা নতুন তারা খুব সহজে এইভাবে ব্লক প্রিন্টের ডিজাইন করতে পারেন। আমি এই ফার্স্ট টাইম ডিজাইন করছি, তাই সেই অভিজ্ঞতাটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি এভাবে একে একে অনেক কয়টা ডিজাইন তৈরি করে নিয়েছি। এটা খুবই ইজি, যে কেউ এটা করতে পারেন, তবে খেয়াল রাখতে হবে রংটা যেন ঘেটে না যায় এবং ডাইসটা ঠিকভাবে সোজাভাবে পড়ে, আর রংটাও রেডি করার সময় খেয়াল রাখতে হবে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি কাপড়ের ঠিক মাঝখান দিয়ে এভাবে পুরো কাপড়ে গোলাকৃতি এই ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। এবার আমি পাড়ের ব্লক প্রিন্ট করছি। তো পাড়ে আমি কি দেব ভাবতে তারপর ভাবলাম এই যে এই শেপের ডাইসটা আমার কাছে ছিল, তাই এটাই আমি পাড়ে দিচ্ছি। আপনাদের যার যেরকম ইচ্ছা সেরকম ডিজাইন করতে পারেন, আর সেরকম ডাইস কিনে নিয়ে আসতে পারেন। ডাইসগুলোর দাম খুব বেশি না, আমার কাছে খুব বেশি সময় ছিল না বেশি চিন্তা করার, কারণ আজকে এই শাড়িটা আমি পরবো, আজকে বিজয় দশমী। এর আগে অনেক ব্যস্ত ছিলাম, তাই এই শাড়িটা রেডি করতে পারিনি। তো তাই আমি এই ডাইসটা দিয়ে পাটটাকে শুরু করছি। দেখা যাক নেক্সট টাইম আর কি কি ডিজাইন দেওয়া যায়। তো পুরো পাটটাকে আমি এভাবে রেডি করে নিলাম। তারপরে মাঝখানে কি দেবো চিন্তা করতে করতে ভাবলাম ওই একই ডাইস দিয়ে এভাবে 4টা পাতা দিয়ে দিব। খুব সিম্পলভাবে এই শাড়িটা আমি করবো যেন খিচিবিচি না হয়। আপনারা যখন কাপড়ে ব্লক প্রিন্ট করবেন চেষ্টা করবেন একটা ফর্ম শিট নেওয়ার জন্য, আর রংটা নিয়ে সুন্দরভাবে রেডি করে এভাবে ডাইসগুলো রঙের উপর দিয়ে সুন্দর করে ছাপ দেওয়ার জন্য।
তো আমি একটা থালের ওপর এভাবে শপিং ব্যাগে করে রঙটা নিয়ে নিচ্ছি গুলিয়ে, তারপর এই যে ডাইস দিয়ে এভাবে রং করে নিচ্ছি। অনেক সুন্দর হচ্ছে তাতেই। এই যে আমার কাপড়ের মাঝখানটা রেডি। তারপরে এই যে ছোট্ট একটা ডাইস দিয়ে আমি বাকি রঙগুলো করে নিচ্ছি, প্রিন্টগুলো করে নিচ্ছি। আমার কাছে অনেক ভালো লাগছে। আপনারা বিভিন্ন রকম কালার ইউজ করতে পারেন, তবে আমি এটা বিজয় দশমীতে পরবো, তো বিজয় দশমীতে লাল আর সাদাটাই বেশি ভালো লাগে। তাই আমি যেহেতু সাদা কাপড়, তাই আমি এরপর লাল রং দিয়ে ব্লক প্রিন্ট করছি। আর এই যে ব্লক প্রিন্টের ডিজাইনের ডাইসটা আমার কাছে খুবই ভালো লাগে। দেখুন ছোট্ট কত সুন্দর, তাই মাঝে মাঝে আমি এভাবে ডাইস দিয়ে ব্লক প্রিন্ট করে নিচ্ছি। যদিও এই ব্লক প্রিন্ট সম্পর্কে আমার তেমন কোনো আইডিয়া ছিল না, তারপরও আপনারা যারা ব্লক প্রিন্টের ডিজাইন করতে চান, যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি সেটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো মাঝখানের ডিজাইনটা অনেকটা কমপ্লিট, দেখা যাক আর কি দেওয়া যায়। এই যে পায়ের দিকটা এরকম হয়েছে, অনেক সুন্দর হয়েছে। যদিও নিজের কাজ নিজেই প্রশংসা করছি, তবু বলবো আসলে অনেক সুন্দর হচ্ছে, কারণ আমি ফার্স্ট টাইম করছি, সেই তুলনায় অনেক ভালো হচ্ছে। এটা খুব কম খরচে খুব ইজিভাবে একটা শাড়ি রেডি করা যায়, আর পরলে অন্যরকম লাগে। তাই আপনারা এইভাবে কাপড়ে ব্লক প্রিন্ট করে পরতে পারেন, দেখবেন নিজের হাতের কাজের ব্লক প্রিন্ট পরার অন্যরকম একটা মজা। আমার কাপড়ের কাজ প্রায় শেষ। এই কাপড়টা রোদেও অতটা শুকাতে দেওয়া লাগে না, একটু শার্ট করে রেখে দিলেই রঙগুলো শুকিয়ে যায়। আর এটা খুবই হালকা। আপনারাও চাইলে এরকম সুন্দর সুন্দর কাপড় নিজের হাতে তৈরি করে পরতে পারেন। খুব বেশি খরচ হয় না, খুবই অল্প খরচে সুন্দর ইচ্ছা মতো নিজের পছন্দ মতো কাপড় তৈরি করে নিতে পারেন। একটা থান কাপড় লাগবে, এই থান কাপড়গুলো খুব বেশি দাম না, আর রং আর ডাইস হলেই মোটামুটি একটা কাপড় নিজের ইচ্ছা মতো রেডি করে পরতে পারেন। এরকম শাড়ি কাউকে যদি আপনি গিফট করেন, সেও অনেক খুশি হয়। তো আপনাদের এই ব্লক প্রিন্ট করার জন্য খুব বেশি টাকার প্রয়োজন হয় না। ডাইসগুলো একবার কিনলে সেই ডাইস দিয়ে আপনি ওড়না, শাড়ি, বেডশিট বিভিন্নভাবে বিভিন্ন কালার দিয়ে ব্লক প্রিন্ট করতে পারেন। দেখুন আমার শাড়িটা পুরোপুরি কমপ্লিট, এবং এই 2 পাতার মাঝখানে পাড়ি আমি আরেকটা ফুল বসিয়েছি। শাড়িটা যেন আরেকটু গর্জিয়াস হয়। আমি খুব বেশি ডিজাইন করিনি, হালকাভাবে শাড়িটাকে রেডি করেছি। এটা দেখুন আমার বিজয় দশমীতে পরে কেমন লাগছে। এটা পরে আমি সিঁদুর খেলেছি। কমেন্টসে অবশ্যই বলবেন আমাকে কেমন লাগছে এবং আমার শাড়িটা কেমন লাগছে। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে এবং এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে চান, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজ এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।